উচ্চ মাধ্যমিক ও টেস্ট পরীক্ষার জন্য বাংলা বিষয়ে বাঙালির শিল্প ও সংস্কৃতি অংশের বাংলা চলচ্চিত্রের কথা ও বাঙালির বিজ্ঞান চর্চা অংশ থেকে সম্ভাব্য 5 নম্বরের কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে এই ভিডিওটি। দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের বাঙালির শিল্প ও সংস্কৃতি অংশের বাংলা চলচ্চিত্রের কথা অধ্যায় থেকে যে প্রশ্নগুলি এবছরের উচ্চ মাধ্যমিক ও টেস্ট পরীক্ষার জন্য সম্ভাব্য সেই প্রশ্নগুলি এই ভিডিওতে বলা হবে। প্রথমে বাঙালির চলচ্চিত্রের কথা অংশ থেকে যে প্রশ্নগুলি বিগত বছরগুলিতে এসেছে সেই প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 2015-তে এই অধ্যায়টি থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি হলো সত্যজিৎ রায়ের অবদান। 2016-তে এই অধ্যায়টি থেকে কোনো প্রশ্ন আসেনি। 2017-তে এসেছিল ঋত্বিক ঘটকের অবদান। আবার 2018-তে এই অধ্যায়টি থেকে কোনো প্রশ্ন আসেনি। 2019-এ এই অধ্যায়টি থেকে প্রশ্ন এসেছিল মৃণাল সেনের অবদান। আবার 2020-তে এই অধ্যায়টি থেকে কোনো প্রশ্ন আসেনি। তাহলে বোঝা যাচ্ছে এই অধ্যায়টি থেকে এক বছর পর পর প্রশ্ন দেওয়া হয়ে থাকে এবং কোনো প্রশ্ন রিপিট হয়নি। তবুও তোমরা এই বিগত প্রশ্নগুলো একটু দেখে রাখবে এবং এই অধ্যায়টি থেকে যে সম্ভাব্য প্রশ্নটি তোমরা ভালো করে পড়বে সেই প্রশ্নগুলি হলো তপন সিংহের অবদান, অর্থাৎ বাংলা চলচ্চিত্রে তপন সিংহের অবদান, সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবদান, উত্তম কুমারের অবদান, উৎপল দত্তের অবদান, নিউ থিয়েটার্সের অবদান। তথ্যচিত্র সম্পর্কে যা জানো লেখো, অর্থাৎ তথ্যচিত্র কী, তথ্যচিত্র সম্পর্কে যা জানো লেখো, প্রথম তথ্যচিত্র কবে নির্মিত হয়, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে তোমাদের নোটটি তৈরি করতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, বিগত বছরে যে প্রশ্নগুলি এসেছিলো সেই প্রশ্নগুলি তোমরা একটু দেখে নেবে এবং যে সম্ভাব্য প্রশ্নগুলি তোমাদের বলা হলো সেই প্রশ্নগুলি ভালো করে অভ্যেস করবে। এরপর দেখে নেওয়া যাক বাঙালির বিজ্ঞান চর্চা অংশ থেকে বিগত বছরগুলিতে কোন প্রশ্নগুলো এসেছিল। 2015-তে এই অধ্যায়টি থেকে কোনো প্রশ্ন দেওয়া হয়নি। 2016-তে এই অধ্যায়টি থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি হলো আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান। 2017-তে এই অধ্যায়টি থেকে এসেছিল ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান। 2018-তে এই অধ্যায়টি থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি হলো বিজ্ঞান চর্চায় জোড়াসাঁকোর অবদান। 2019-এ এসেছিল কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়ের অবদান। এবং 2020-তে এই অধ্যায়টি থেকে যে প্রশ্নটি এসেছিল বাঙালির বিজ্ঞান সাধনায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, কেবলমাত্র একটি বছরে এই প্রশ্নটি আসেনি, অর্থাৎ 2015-তে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি। প্রত্যেক বছরই প্রত্যেক বছরই এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল। তাহলে তোমরা বুঝতে পারছো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রশ্ন তোমাদের আসবেই। তোমরা যে সম্ভাব্য প্রশ্নগুলি পড়বে, অর্থাৎ এই বিগত বছরগুলিতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলির সাথে সাথে তোমরা যে প্রশ্নগুলি বেশি ভালো করে জোর দিয়ে পড়বে সেই প্রশ্নগুলো হলো নীলরতন সরকার, অর্থাৎ বিজ্ঞান চর্চায় বাঙালির বিজ্ঞান চর্চায় নীলরতন সরকারের অবদান। আমি অবদানটা শুধুগুলি বলছি না, মেন টপিকটা তো ধরছি। জগদীশচন্দ্র বসু, অর্থাৎ জগদীশচন্দ্র বসুর অবদান, রাধা গোবিন্দ কর, PM বাগচি অ্যান্ড কোম্পানি, মহেন্দ্রলাল সরকার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মেঘনাথ সাহা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স। দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা চলচ্চিত্রের কথা ও বাঙালির বিজ্ঞান চর্চা অংশ থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলি বলা হলো তার উত্তরগুলি তোমরা ভালো করে অভ্যেস করো। এই প্রশ্নগুলির মধ্যেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাহলে প্রিয় বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। এক্ষুনি সাবস্ক্রাইব করো MalayDas টিউটোরিয়াল এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশন পাওয়ার জন্য।